সবার প্রতি রইল শুভেচ্ছা অভিনন্দন। আজকে বিষয়বস্তু হলো রাজনীতি। আর এই রাজনীতি করতে গেলে মানুষ সবসময় ভালো খারাপ দুইটা দিক আছে। এমন কোনো দিক আছে যেটা নেতিবাচক, সেটা আমাদের সবসময় জ্ঞান রাখতে হবে। আর তোমরা হয়তো জ্ঞানী গুণী বিজ্ঞানী, তোমরা হয়তো সবসময় ভালোটাই বুঝো। আমি হয়তো খারাপ সবসময়, আমি খারাপ দিকটাই সবসময় বলি, কিন্তু আমি যে খারাপ তা আমার কখনো, আমি চাই আমি খারাপ, তুমি সবসময় ভালো থাকবে। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তো ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর আমাকে কেউ লাইক করবে না, শেয়ার করবে না, কমেন্ট করবে না। আর একটা ভালো জিনিস হলো, কোনো পজিটিভ দিকগুলা সবসময় মানুষ বেশি বেশি খারাপ দিক বিবেচনা করে। তাই সবসময় মানুষ দুষ্টামি করে এবং খারাপ দিকটি সবচেয়ে মানুষ বেশি মূল্যায়ন করে। এই খারাপ জিনিস থেকে আমাদের সমাজকে প্রতিকার করতে হবে এবং সবসময় বেশি বেশি মানুষকে ভালোবাসতে হবে, ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। আর একটা জিনিস সবচেয়ে, যে আমি সবচেয়ে পচা বাজে এবং সবচেয়ে ইতর প্রাণী, আমি সবচেয়ে খারাপ, কিন্তু আমি যেটা বলি সেটা তোমরা করবে না, তোমরা যেটা ভালো হয় সেটাই করবে। আর সবার প্রতি রইল শুভেচ্ছা অভিনন্দন। আর আমরা যে এই রাজনীতি করি, তারা প্রতিহিংসার কারণে মানুষকে দিন দিন অনেক কষ্ট সহ্য করতে হয়। আমরা কখনো এই কাজগুলা করব না যাতে মানুষের অকল্যাণ বা ক্ষতিকর হয়। এমনও পরিবার আছে যারা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, তাদের সাথে একই পরিবারের সাথে কোনো মিল নেই, তারা অহেতুক রাজনীতি করে। এটা কেমন রাজনীতি? যার কারণে, যে রাজনীতি করার মাধ্যমে মানুষের ধ্বংস হয়, জীবনযাপনে ক্ষতিগত হয়, তারপর পরিবার ধ্বংস হয়ে যায় এবং মৃত্যুর শয্যায় লড়ছে, এটা তো কোনো রাজনীতির মধ্যেই পড়ে না। তাই আমাদের সবসময় রাজনীতি বিষয় করতে গেলে আমাদের অবশ্যই জ্ঞান, বিবেক, বুদ্ধি, বিবেচনা এগুলো থাকা দরকার। আমরা সবসময় মানুষকে বেশি বেশি ভালোবাসবো, পরিবারকে ভালোবাসবো, সমাজকে ভালোবাসবো এবং আমাদের সময় মতো শিশুদেরকে স্কুলে শিক্ষাদান করব এবং ধর্মীয় অনুষ্ঠান মেনে চলবো। আমরা সবসময় বেশি বেশি মানুষকে সম্মান করব, আদর করব, স্নেহ করব। আর আমরা কখনো খারাপ দিক বিবেচনা করব না। আমরা সবসময় মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষ সবচেয়ে জ্ঞান বিবেক বুদ্ধিতে সেরা। তাই বলেছে পরম সৃষ্টিকর্তা যে মা বাবাকে ভালোবাসলে নাকি ঈশ্বরকে ভালোবাসা হয়। তাই তোমরা কেমন রাজনীতি করো? তারা তোমার মা বাবাকে কি ভালোবাসতে পারো না? তারা কেমন রাজনীতিবিদ? এটা তো কোনো রাজনীতির মধ্যেই পড়ে না। আর তোমরা এমন কাজ করবে, দেশের যাতে কল্যাণ হবে, জনগণের মানুষকে পাশে থাকবে। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই লাইক করবে না, শেয়ার করবে না, কমেন্ট করবে না, আবার আমি বলছি। আর কোনো খারাপ দিক বিবেচনা করবে না, কারণ আমি সবচেয়ে মহাপাপী। আর আমার কথায় অনেক ভুল ত্রুটি হইতে পারে, মানুষ তা ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর একটা বিষয়বস্তু হলো, তোমরা যারা যে যেখান থেকে ভিডিওটা দেখছো, কেউ বাজে মন্তব্য করবে না। আর মানুষকে সবসময় বেশি সচেতন থাকতে হবে। আমরা পরিবার এবং সমাজ সবাই যদি একত্রে কাজ করি মিলেমিশে, তাহলে আমাদের বাংলাদেশ এত ক্ষতি হবে না। আর একটা জিনিস মনে রাখবে, বাংলাদেশের যে অনেক ক্ষতি হচ্ছে, কারণ এই সরকার পতনের পর দীর্ঘদিন মানুষের বিভিন্ন ধ্বংসের হচ্ছে, মানে এটা ক্ষোভের অহংকারের কারণে। আর এই এমন একটা অহংকার যে পরিবারের মধ্যে তার দ্বন্দ্ব থাকে। একই পরিবারে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, তাদের সাথেই তারা করতে পারে না, সমাজের সাথে মিশে চলতে পারে না, একই পরিবারের সাথে মিশে চলতে পারে না। তারা কিভাবে রাজনীতি করবে? তারা তো কোনো রাজনীতির যোগ্যই না। আর সবচেয়ে বেশি বেশি রাজনীতি যারা করে, তারা সবসময় জ্ঞানী গুণী বিবেক এবং বুদ্ধিমান, এবং সময়কার সময় করতে হয় এবং সময়কে সবচেয়ে বেশি বেশি মূল্যায়ন করতে হয়, পরিবারের পাশে থাকতে হয়, মানুষের ঝড় আপদ বিপদে সবসময় পাশে এগিয়ে আসতে হয়। এটাই তো হলো মূলত রাজনীতি। আর রাজনীতি করতে গেলে মানুষ সবসময় খারাপ দিকটাই বেশি পড়ে। এমন খারাপ কাজ করা যাবে না যাতে মানুষের মনে কল্যাণ হয়, অকল্যাণ সৃষ্টি হয়, জ্ঞান হয়, জ্ঞান বিবেকে বুদ্ধি বাধা পড়ে, এসব কোনো কাজ করা যাবে না। পৃথিবীতে যতই জ্ঞানী গুণী বুদ্ধিমান, তারা সবসময় এগুলো রাজনীতিবিদ ছিল। যেমন কীর্তি মানুষের মৃত্যু নয়, যারা কয় কীর্তিমান তারা কখনো মৃত্যু হয় না, তার কর্মের মাধ্যমে মানুষ বাঁচতে থাকে। আর এমন কোনো কাজ করব না, কর্মই মানে ধর্ম। আর আমাদের সবসময় আগে ঠিক রাখতে হবে কর্ম, তারপরে হবে ধর্ম। আর সময়ের কাজ সময় করতে হবে। এখন আমি যদি আগে কর্মই না করি, তাহলে কিভাবে আমি ধর্ম করব? তাই দুইটাই মানুষের সৃষ্টি করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যাতে মানুষের অকল্যাণ হয় এবং বিবেকে বাধা সৃষ্টি করে। এবং মানুষকে সবসময় বেশি বেশি ভালোবাসতে হবে। পরিবারকে যদি সবসময় তুমি বেশি ভালোবাসো, যেহেতু তুমি অহেতুক রাজনীতি করো, অনেক সময় দেখা যায় একই পরিবারের সাথে মা বাবার সাথে দ্বন্দ্ব থাকে, সেই কারণে মা বাবা মৃত্যুর কারণও ঘটে, মৃত্যুসজ্জায় লড়ে এবং পরিবারটা ধ্বংস হয়ে যায়। এমন কোনো কিছু করা যাবে না যাতে আমাদের অকল্যাণ সৃষ্টি হয় এবং পরিবারের ক্ষতি হয়। এগুলা থেকে বিরত থাকি, আমরা সবাই সচেতন হই, তাহলে সুন্দর একটা বাংলাদেশ করতে পারবো।
সার্বভৌমত্ব বাংলাদেশ।